সহকারে রেখে দিই। রেখে দিয়ে সেটা দিয়ে আজকে আপনাদেরকে রূপচর্চা করে দেখাবো। আম আমার ছেলে অরেঞ্জের জুস খেতে খুব পছন্দ করে, সেজন্য তার জন্য অরেঞ্জ জুস বানিয়ে নিলাম। আপনারা বলতে পারেন যে আমি হাত দিয়ে কেন করছি, ব্লেন্ডারে ব্লেন্ড করছি না কেন? আসলে আমার ছেলে অত ঘন অরেঞ্জ জুসটা খেতে চায় না। আর অরেঞ্জটা যেহেতু একটু টক ছিল, এই জন্য আমি অরেঞ্জের ভিতরে অরেঞ্জ জুসের ভিতরে হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে চিনি ছাড়া এটা জীবনেও খাবে না। অনেকের আবার মনে হতে পারে চিনি ক্ষতিকর, অনেক কিছু মনে হতে পারে। এখন ভাই চিনি, আমি যতটুকু জানি যে ৫ বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেনের বিকাশে মাঝে মাঝে একটু চিনি খাওয়া দরকার। ৫ বছরের পরে যে সেই চিনিটা ক্ষতিকর হতে পারে, এটা আমার জানা মতে। সবসময় যে আমি সঠিক জানবো আর একজন ভুল জানবে, এটা তো না ভাই। আমার ছেলে তো খুব মজা করে খায় সে অরেঞ্জের জুস, আবার রিভিউ দেয়। এবার আমি সেই খোসাগুলো নিয়ে নিয়েছি, অরেঞ্জের খোসা। এবার এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো। সামান্য একটু জল দিব, কারণ জল না দিলে এটা ব্লেন্ড হবে না। ব্লেন্ডারের এটা সুন্দর করে মেজে নেবেন, কারণ অনেকে আছে ব্লেন্ডারে কাঁচামরিচ, শুকনো মরিচ ব্লেন্ড করেন, এটা কিন্তু মুখে দিলে কিন্তু জ্বলে যাবে। এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর একটা টেক্সচার আসছে। এবার আমি ওটার সাথে একটু বিটরুট ব্লেন্ড করে রেখেছি, সেটা মিক্স করে নিলাম। একটু ১ চামচ মধু অ্যাড করব। আপনারা চাইলে শুধু ওটা করতে পারেন, ইউজ করতে পারেন। আমি বিটরুটটা ইউজ করি। বিটরুটের সাথে আসলে একটু অরেঞ্জের খোসা অথবা টক জাতীয় কিছু দিলে আ ভালো হয়। কারণ হচ্ছে বিটরুটে একটা কালার আছে যেটা মুখে অনেক